পেট্রোল 20 টাকা সস্তা, আন্দামানের গভীরে মিলল প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার। খবরগুলো শুনে নিশ্চয়ই ভাবছেন এবার ভারতের দিন বদলে গেল, আপনার পকেটের চাপ কমতে চলেছে। দাঁড়ান, এই খবরের পেছনে লুকিয়ে থাকা আসল খেলাটা কি আপনি ধরেছেন, নাকি পলিটিক্যাল আর কর্পোরেট হেডলাইনের ফাঁদে পা দিয়েছেন আপনিও? 20 টাকা সস্তা পেট্রোল আপনার গাড়ির ইঞ্জিনের কতটা সর্বনাশ করতে পারে আপনি কি জানেন? আর আন্দামানের ওই গ্যাস আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছতে কি আদৌ পারবে, নাকি মাঝপথেই ডুবে যাবে কোটি কোটি টাকা? আজ আমরা এই মিথ্যার পর্দা ফাঁস করব, ডেটা, লজিক আর ফ্যাক্ট দিয়ে বিশ্লেষণ করব ভারতের এনার্জি সিকিউরিটির নামে চলা এই মাস্টারমাইন্ড গেম। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর খবর দেখবার চোখটাই আপনার বদলে যাবে। 5ই জুন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স হ্যান্ডেলে একটি টুইট করে অয়েল ইন্ডিয়া লিমিটেডকে অভিনন্দন জানালেন। টুইটে লেখা, অ্যান ওশান অফ এনার্জি অপরচুনিটিজ রিইনফোর্সড ইন দ্য আন্দামান শিল, মানে আন্দামান সাগরে এনার্জির এক মহাসমুদ্রের খোঁজ মিলেছে। জায়গাটার নাম শ্রী বিজয়াপুরাম 3। খবরের চ্যানেলগুলো তো ব্রেকিং নিউজ বানিয়ে দিল, কিন্তু খবরের হেডলাইনগুলো আপনাকে যা বলছে না তা হলো এই কুয়োর পেছনের আসল লড়াইটা কতটা ভয়ঙ্কর। আপনি কি জানেন এই কুয়োটা ঠিক কোথায়? আন্দামানের পূর্ব উপকূল থেকে ঠিক 15 কিলোমিটার দূরে। প্রথমে সমুদ্রের জলের গভীরে নামতে হবে 355 মিটার, তারপর জলের নিচে মাটির বুক চিরে আরও 1900 মিটারের বেশি নিচে ড্রিল করতে হয়েছে। ভূতত্ত্ববিদদের ভাষায় এটাকে বলা হয় ভেরি ডেঞ্জারাস ওয়ার্ক। জাস্ট কল্পনা করুন, একটা 100 তলা বিল্ডিং জলের নিচে, আর সেখান থেকে আরও অতল গভীরে চলেছে এই ড্রিলিং। ওই যে দেখছেন আগুন জ্বলছে, একে বিজ্ঞানের ভাষায় বলে কন্টিনিউয়াস ফায়ারিং, মানে প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব মিলেছে এবং সেটা জ্বলছে। এই আগুন দেখে আপনার নিশ্চয়ই খুব রোমাঞ্চকর লাগছে, তাই না? ভাবছেন এবার তো সস্তায় সিলিন্ডার পাবেন। এখানেই আসে আমার প্রশ্ন, গ্যাস তো মিলল, কিন্তু আপনি পাবেন কবে? কালকেই কি সিলিন্ডার ভরে আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে? একদম না, এখন সবেমাত্র টেস্টিং ফেজ বা এক্সপেরিমেন্ট চলছে। অয়েল ইন্ডিয়ার বিজ্ঞানীরা এখন কি করছে জানেন কি? তারা গ্যাস সাপ্লিং করছে, চলছে আইসোটোপ স্টাডিজ, এবং গ্যাসের জন্মরহস্য জানারও চেষ্টা চলছে। সব থেকে দুটো বড় টেস্ট হলো গ্যাসের কম্পোজিশন এবং ক্যালোরিফিক ভ্যালু চেক করা। সমুদ্রের নিচ থেকে যে গ্যাস ওঠে তা সরাসরি আপনার বাড়িতে পাইপলাইন দেওয়া যায় না। এর মধ্যে মিথেন কতটা আছে, অন্যান্য উপাদান কতটা আছে, তা মেপে রিফাইন করতে হয়। আর ক্যালোরিফিক ভ্যালু, তার মানে হলো গ্যাসে কতটা দম বা শক্তি আছে। যদি হাই ক্যালোরিফিক ভ্যালু হয় তবে অল্প গ্যাসে অনেকক্ষণ রান্না হবে। যদি লো ভ্যালু হয়, গ্যাস হুস হুস করে ফুরিয়ে যাবে, কিন্তু আপনার হাঁড়ির চাল সেদ্ধ আর হবে না। তাই আগে দেখতে হবে এই গ্যাস কোয়ালিটি পাস করছে কিনা। আচ্ছা, আপনাদের কি মনে হয়, কোয়ালিটি পাস করলেই কি কাজ শেষ? সমুদ্রের অত নিচ থেকে গ্যাস তুলে আনা কি সস্তা ব্যাপার? এখানেই শুরু হয় কমার্শিয়াল ভায়াবিলিটি আর ভলিউম টেস্টের আসল খেলা। ধরুন গ্যাস প্রচুর আছে, কিন্তু সমুদ্রের মাঝখানে ইনফ্রাস্ট্রাকচার বানানো, বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা, লজিস্টিক চেইন মেনটেন করা, এসবের খরচ তো আকাশ ছোঁয়া। একটা সহজ হিসেব দিচ্ছি, ধরুন মার্কেট রেটে একটা 14 কেজির সিলিন্ডারের দাম 1000 টাকা। এবার এই সমুদ্রের নিচ থেকে গ্যাস তুলে এনে প্রসেস করতে যদি প্রতি সিলিন্ডার পিছু 14,000 টাকা পড়ে যায়, তাহলে কি ওই গ্যাস কেউ কিনবে? আপনি কি কিনবেন? কেউই কিনবে না। তখন এই বিপুল গ্যাস সমুদ্রের নিচেই পড়ে থাকবে। 10 টাকার গ্যাস তুলতে গিয়ে 100 টাকা খরচ করবার কোনো মানেই হয় না। তার চেয়ে বিদেশ থেকে গ্যাস কিনে আনা সস্তা। কিন্তু ভলিউম টেস্ট যদি দেখা যায় 100 টাকা খরচ করে লং টার্মে 2000 টাকার গ্যাস তোলা সম্ভব, তবে কিন্তু সরকার হাত লাগাবে। কিন্তু একটা ব্যাপার স্বীকার করতেই হবে, এই গেম প্ল্যানটা হঠাৎ করে কিন্তু হয়নি। 2025 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সমুদ্র মন্থন মিশন, অর্থাৎ ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন। আর মাত্র 1 বছরের মধ্যে ভারত 100টা এক্সপ্লোরেটরি কুয়ো খুঁড়েছে। তার মধ্যে এই আন্দামান বেসিনে অয়েল ইন্ডিয়া 3টে কুয়ো খুঁড়েছে, আর তার মধ্যে দুটোতেই মিলেছে হাইড্রোকার্বন। 3টের মধ্যে দুটোতে সাকসেস। এই স্ট্রাইক রেট কিন্তু দুর্দান্ত। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে আরেকটা মাস্টারমাইন্ড প্ল্যান, যেটা না বুঝলে আপনি ভারতের ইকোনমিক গেমটাই মিস করবেন। সমুদ্রের নিচে এই কোটি কোটি টাকার জুয়া সরকার একা খেলছে না, সরকার এক ভয়ঙ্কর সুন্দর মাস্টারমাইন্ড গেম খেলছে
খেলছে বিদেশের বড় বড় কোম্পানিগুলোর সাথে। কি সেই গেম, আসুন দেখি পরের সেগমেন্টে। তাহলে আপনাদের কি মনে হয়, সরকার কি বোকা? এতক্ষণ যে কোটি কোটি টাকা খরচের কথা বললাম, সরকার কি নিজের পকেট থেকে, মানে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা থেকে এই জুয়া খেলবে? একেবারেই না। এখানেই ভারত সরকার খেলছে এক ভয়ঙ্কর সুন্দর মাইন্ড গেম, একটা পলিসি রিফর্ম যার নাম হলো OALP বা ওপেন একারেজ লাইসেন্সিং পলিসি। জেনারেলি খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় এই পলিসি শব্দটা শুনলেই আমরা এড়িয়ে যাই, ভাবি বোরিং জিনিস। কিন্তু আজ এর ভেতরের গেমটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আগে কি হতো জানেন? আগে সরকার নিজে জায়গা খুঁজতো, তারপর টেন্ডারে ডাকতো যে ভাই এখানে তেল থাকতে পারে, কে কে তুলতে আসবে আসো। তারপর কোম্পানিগুলো আসতো, ফর্ম ফিল আপ করতো। আমলাতান্ত্রিক জটিলতায় বছরের পর বছর কেটে যেত। কিন্তু এখন দিন বদলেছে। সরকার আর বসে নেই। সরকার শুরু করেছে সমুদ্র মন্থন মিশন। সরকার এখন এই গ্লোবাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন এক্সপার্টদের সোজা অফার দিচ্ছে। সরকার বলছে, শোনো, আমরা একটা গুপ্তধন খোঁজার মিশনে যাচ্ছি। আমরা নিজেরাও শিওর নই ওখানে কি আছে, কে কে আসবে আমাদের সাথে। এটা অনেকটা কিন্তু শার্ক ট্যাঙ্কের পিচের মতো। সরকার বলছে, ধরে নাও এই গুপ্তধন খুঁজতে আমাদের মোট 1 লক্ষ কোটি টাকা খরচ হবে। তোমরা যারা গ্লোবাল এক্সপার্ট আছো, তোমরা 50% মানে 50,000 কোটি টাকা রিস্ক নাও, আর ভারত সরকার বাকি 50,000 কোটি টাকা দেবে। এবার আপনি ভাবুন, যদি সমুদ্রের নিচ থেকে কিছুই না বেরোয় তাহলে কি হবে? সরকারের কি পুরোপুরি 1 লক্ষ কোটি টাকা ডুববে? একেবারেই না। সরকারের ডুববে অর্ধেক, আর ওই বিদেশি কোম্পানির ডুববে বাকি অর্ধেক। ভারত সরকার নিজের রিস্ক জাস্ট হাফ করে দিল। কিন্তু আসল টুইস্ট তো এরপর। যদি গুপ্তধন সত্যিই পাওয়া যায়, তখন কি হবে? বিদেশি কোম্পানি কি বলবে? আমি তো অর্ধেক টাকা দিয়েছি, তাই লাভের 50% মালিকানা আমার। ভারত সরকার তখন কলার তুলে বলবে, একদম না, টাকা তুমি 50% দিয়েছো ঠিকই, কিন্তু জায়গাটা তো ভারতবর্ষের, গুপ্তধনটা তো আমার দেশের, তাই মালিকানা তুমি 50% পাবে না। আমি হয়তো তোমাকে 20% দেবো, আর ভারতবর্ষ 80% মালিকানা নিজের কাছে রাখবে। বুঝতেই পারছেন গেমটা? এই পার্টনারশিপের ফলে ভারতের দুদিক থেকে লাভ হচ্ছে। প্রথমত ইনভেস্টমেন্ট বা কোটি কোটি ডলার বিদেশ থেকে আসছে, দেশের অর্থনীতির উপর চাপ বাড়ছে না। দ্বিতীয়ত আমাদের বিজ্ঞানীদের সাথে ওই গ্লোবাল কোম্পানিগুলোর বড় বড় এক্সপার্টরা কাজ করছে, ফলে বিশ্বসেরা টেকনোলজি আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি, আর কাজ এগোচ্ছে রকেট স্পিডে। আপনারাই বলুন, কিছু পার্সেন্টেজ প্রফিট শেয়ার করে এই যে ইনভেস্টমেন্ট আর টেকনোলজি ভারত আদায় করে নিচ্ছে, এটা কি জিওপলিটিক্স আর ইকোনমিক্সের মাস্টার স্ট্রোক নয় কি? কিন্তু দাঁড়ান, আন্দামানের গ্যাস তো ফিউচারের কথা। বর্তমানে আপনার পকেট বাঁচাতে সরকার যে নতুন একটা তেলের খেলা শুরু করেছে, সেটা কি জানেন? কালই যে তেলের দাম 20 টাকা কমানোর কথা ঘোষণা হলো, চলুন দেখি সেই 20 টাকা সস্তা তেলের আড়ালে আপনার জন্য কি মারাত্মক ফাঁদ পাতা রয়েছে। এবার আসি সেই খবরে যা শুনে মধ্যবিত্ত সব থেকে বেশি লাফিয়েছে। E85 ফুয়েল, অর্থাৎ দাম লিটার প্রতি মাত্র 82 টাকা, নর্মাল পেট্রোলের থেকে সোজা 20 টাকা কম। কিন্তু সাবধান, 20 টাকা বাঁচাতে গিয়ে আপনার 2 লাখ টাকার গাড়িটা যেন মায়ের ভোগে না যায়। E85 মানে কি? 85% ইথানল আর মাত্র 15% পেট্রোল। আপনি যদি আপনার বর্তমান স্কুটি বা গাড়িতে, যেটাতে E20 ইঞ্জিন যুক্ত, তাতে যদি এই E85 তেল ঢালেন, গাড়ি চলতে চলতে গোঁ গোঁ করে বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনের আয়ু শেষ হয়ে যাবে। এই তেলের জন্য লাগবে স্পেশাল ফ্লেক্সি ফুয়েল গাড়ি, যার দাম সাধারণ গাড়ির থেকে এমনিতেই 50,000 থেকে 1 লাখ টাকা বেশি। ধরে নিন 102 টাকার পেট্রোলে আপনার গাড়ি 40 কিমি মাইলেজ দেয়, কিন্তু E85 তেলের ক্যালোরিক ভ্যালু অর্থাৎ শক্তি 30% কম, অর্থাৎ 82 টাকার তেলে আপনার মাইলেজ নেমে 28 থেকে 30 কিলোমিটার হবে। হিসেব মিলল, যে দূরত্ব যেতে আপনার 1 লিটার পেট্রোল লাগতো, সেখানে E85 লাগবে 1.3 লিটার। ঘুরে ফিরে আপনার পকেট থেকে কিন্তু ওই 102 টাকাই বেরোবে। 20 টাকা সস্তা, জাস্ট একটা আই ওয়াশ। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যদি খরচ একই থাকে, মাইলেজ কম হয়, তাহলে সরকার এই E85 আনছে কেন? পাগল নাকি? না, পাগল নয়। এর পেছনে রয়েছে দুটি মারাত্মক বড় মাস্টার প্ল্যান। জিওপলিটিক্যাল স্বাধীনতা, অর্থাৎ কাল যদি মিডিল ইস্টে যুদ্ধ লাগে বা রাশিয়া তেল দেওয়া বন্ধ করে দেয়, ভারত থমকে যাবে না। কারণ ইথানল আমাদের দেশের মাটিতে তৈরি হয়। কৃষকদের গেম চেঞ্জার। আমেরিকায় একজন কৃষক 1000 একর জমিতে রোবট দিয়ে চাষ করে, আর আমাদের দেশে 3 বিঘা জমিতে ফসল ফলিয়ে অভাবের তাড়নায় ধুঁকতে থাকে কৃষক। ফলে যখন আলুর ফলন বেশি হয়, বস্তা বস্তা আলু রাস্তায় ফেলে দেওয়া হয়, কারণ দাম থাকে না। কিন্তু ইথানল ফ্যাক্টরিগুলো এই হিসেবটাই বদলে দেবে। আপনার ফেলে দেওয়া খুদ, ভাঙা চাল, আখের ছিবড়ে, এমনকি খড়ের গোড়া যা আগে পুড়িয়ে দেওয়া হতো, এবার সব কিনে নেবে এই ফ্যাক্টরিগুলো। কৃষকের নষ্ট হওয়া ফসল থেকে তৈরি হবে দেশের জ্বালানি। আর সব থেকে বড় কথা, আখ চাষে প্রচুর জল লাগে বলে সরকার এখন ভুট্টা থেকে ইথানল
ইথানল তৈরিতে জোর দিচ্ছে, যাতে গ্রাউন্ড ওয়াটার লেভেল বেঁচে যায়। আর এই ফ্যাক্টরিগুলো তৈরি হবে গ্রামে, ফলে গ্রামের ছেলেরাই গ্রামেই কাজ পাবে। এই ভিডিওর শুরুতে বলেছিলাম খবরের আড়ালের সত্যিটা দেখতে শিখুন। আন্দামানে কালকেই কিন্তু গ্যাস উঠবে না, আর E85 কালকেই আপনার গাড়ির খরচ কমাবে না। কিন্তু আজ থেকে 5-10 বছর পর যখন গ্লোবাল এনার্জি ক্রাইসিস হবে, তখন ভারত কারোর কাছে হাত পাতবে না। পেট্রোলের দাম 20 টাকা কমাটা আসল খবর নয়। আসল খবর হলো ভারত নিজের জ্বালানি নিজে তৈরি করতে শিখেছে। বিদেশের তেলের কুয়োর বদলে ভরসা রাখতে শিখেছে নিজের দেশের কৃষকের ওপর, সমুদ্রের অতল গভীরের সম্পদের ওপর। আপনাদের কি মতামত? ভারতের এই পলিসি কি সত্যি আগামী 10 বছরে আমাদের এনার্জি সুপার পাওয়ার বানাতে পারবে, নাকি কর্পোরেট গ্যাড়াকলে আটকে পড়বে সব কিছু? কমেন্ট করে জানান আপনার যুক্তি। ভিডিওটি ইনফরমেটিভ এবং ফ্যাক্ট বেসড মনে হলে লাইক করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, কারণ আমরা শুধু খবর পড়ি না, খবরের ডিটেলসও আলোচনা করি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।